বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আগামী 29 তারিখে নির্বাচনের প্রার্থী ঘোড়া মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার সহযোদ্ধা বড় ভাই আটগড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মার্চপাড়ার চেয়ারম্যান জননেতা আব্দুল গফুর মিয়া আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। একজনদের কৃতি সন্তান, একজন তো ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, একজন তো ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন কাকা জনাব ইসমাইল হোসেন সর্দার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই লক্ষ্মীপুরের বায়ুখলার কৃতি সন্তান, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমার সঙ্গে ছাত্রলীগ করা আমার স্নেহভাজন ছোট ভাই জনাব আনোয়ার শেখ আনোয়ার হোসেন সহ মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার সামনের ভবিষ্যৎ এই বায়ুখলা 7, 8, 9 এর খেতে খাওয়া প্রিয় ভাইয়েরা আমার সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আমি গত 5ম উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। আমি পরাজিত হয়েছিলাম, তার যথেষ্ট কারণও ছিল। জননেত্রী শেখ হাসিনার নৌকা যখন আমাকে দেওয়া হয়েছিল, আমি ঢাকায় তখন রতন ভাই উপস্থিত ছিল। তালিকায় নাম ছিল ইশরত ভাই, কামাল আর তানবীরের। আমার কিন্তু তালিকায় নাম ছিল না ভাইয়ের আমার। নেত্রী আমাকে নৌকা দেওয়ার পর আমি রতন ভাইকে অনুরোধ করেছিলাম, ভাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছে, আপনি মনোনয়নটা পার্টি অফিস থেকে নেন, নিয়ে কিভাবে কি করতে হবে, ভোট করতে হবে, আপনার নেতৃত্বেই আপনি এটা করেন। তিনি আমাকে বললেন যে নৌকা দিয়েছে তোমাকে, আমি তো ভোট করতে পারবো না। তানবীর প্রার্থী ছিল, তানবীর নৌকা পায় নাই, তোমাকে নৌকা দিয়েছে, তুমি কিভাবে ভোট করবা করো। এটা কি আওয়ামী লীগের সভাপতির কথা? এটা কি আওয়ামী লীগের সভাপতির কথা বলেন? তিনি কোনোভাবেই পার্টি অফিসে যান নাই। এই কারণে বলছি আপনাদের জানা দরকার ভাই। আমি তারপর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে, তারা 7-8 জন ছিলেন, শরীফ প্রধান, মিঠু ভাই, আমাদের কামিল ভাই, আবু ইসাক শামীম ভাই, ওনাদেরকে মোশারফ ভাই, ওনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেটা নিয়েছিলাম। আমি এসে রতন ভাইয়ের বাসায় যাই, পৌরসভায় যাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে। তিনি কোনোভাবেই নৌকার ভোট করাতে ওনাকে রাজি করতে পারিনি আমি, কারণ তিনি তার ছেলেকে প্রার্থী করবেন এটাই আছে। এটা ছিল তার মনের মধ্যে। একটি সংগঠনের প্রধান, সেই সংগঠনটা যদি একটা বড় পদ সে বহন করছে, সেটা যদি বাণিজ্যিক ভাবে বহন করে ভাই, কোন আদর্শ না থাকে তার মধ্যে, তাহলে তো এটা হয় না ভাই। ওনার মধ্যে যে আদর্শ নাই, এটা তো পরিষ্কার। উনি একটা বাণিজ্যিক নেতা, আমি বলবো উনি বাণিজ্যিক নেতা। আওয়ামী লীগকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করতেছে, ওই পদটাকে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে। আমি এবারও প্রার্থী ছিলাম, আমি প্রত্যাহার করেছি একটি কারণেই, সেটা হচ্ছে আটঘরিয়ার মানুষকে এই অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে মুক্তির জন্য আমি প্রত্যাহার করেছি। কারণ আমি আর কামাল যদি ভোট ভাগাভাগি করি, তাহলে সেই সাবেক রেজাল্টটা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। তার মানে কি, আটঘরিয়ার মানুষ মুক্তি পাওয়ার সম্ভাবনা আর থাকেই না। যার কারণেই আমার প্রার্থীতা আমি প্রত্যাহার করেছি। প্রত্যাহার করে সাইফুল ইসলাম কামালকে সমর্থন দিয়েছি। রাজনীতিতে ভাই অনেক কিছুই হতে পারে, কখন কি হবে বলা মুশকিল। যার কারণেই আজকে আটঘরিয়ার মানুষ মুক্তি চায়, স্বস্তিতে বাঁচতে চায়। এই জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে, দুর্নীতি থেকে আজকে মানুষ মুক্তি চায়, এটাই বাস্তব। সেই মুক্তির লক্ষ্যে আমি আপনাদের সাথে শরীক হয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে আটঘরি উপজেলায় আওয়ামী লীগের প্রায় 32-33 জন পদধারী নেতা
এই বাপ বেটার হাতে লাঞ্ছিত, নির্যাতিত। আজকে যিনি নিখিল দাদা, যিনি ভোট করছেন, কানবীরের ভোট করছেন, দিনাগাঁও জালালের ডালে কুকুরের মতো অভিযান হয়েছিল। আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম জেলা প্রেস ক্লাবে আপনাকে, আমি মোবারক প্রতিবাদ করেছিলাম, একটি লোকও প্রতিবাদ করে নাই। সে নিখিল আবার ভোট করতেছে, লজ্জা থাকা উচিত। আমিও ছাড় পাই নাই ভাই। নুরজাহান বিশ্বাসের উপনির্বাচনে আমার উপরে পিছন থেকে হামলা করেছিল তানভীর তার গুন্ডা বাহিনী নিয়ে। আপনারা জানেন, আমার জামা কাপড় পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে আমাকে ওখানে ব্যাপক ভাবে আমাকে মারপিট করা হয়েছিল। কামালও বাদ যায় নাই, কোনো লোকই বাদ যায়নি এই অত্যাচার নির্যাতন থেকে। আর যারা আমার বিএনপির ভাইয়েরা, আমার জামাতের ভাইয়েরা, গত নির্বাচনে যারা বিভিন্ন শর্ত মেনে নিয়ে কানবীরকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছিলেন, তিনারা কি তাদের সেই শর্তগুলো পূরণ হয়েছে? তারা কি তা পেয়েছেন? বলেন তো পেয়েছেন? পান নাই, বরং উল্টে আরো নির্যাতন করা হয়েছে। তাদেরকে একটি শর্ত, একটা মানুষের যে উপকারের প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন, উপকার করতে না পারলে তো সেই মানুষটার ক্ষতি করা, এটা তো কোনো মানুষের চরিত্র হতে পারে না। তাদেরকে আপনারা নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। গত জাতীয় নির্বাচনে আপনারা তালিকা তৈরি করেছেন, বিএনপির তালিকা তৈরি করেছেন, জামাতের তৈরি করে পুলিশ পাঠিয়ে তাদেরকে হয়রানি করেছেন। এবং যারা টাকার বান্ডেল দিয়েছে তাদেরকে তাদের বাড়িতে পুলিশ যায় নাই, যারা টাকা দেয় নাই তাদের ঠিকানা হয়েছে কলাবাগান, তাদের ঠিকানা হয়েছিল কলাবাগান। এটাই বাস্তব, নাকি আমি ভুল বলছি ভাই? আজকে কারাও বঞ্চিত, নির্যাতিত, তারপরেও 2-4 জন কিছু কিছু মানুষ কানবীরের ভোট করছে। কেন করছে? টাকা পয়সা দিচ্ছে নাকি? আরে ভাই, টাকা তো কবরে যাবে না, একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন না কেন? একটু ইমান নিয়ে বাঁচার চেষ্টা করেন। কয় টাকা দিবে? নাই 5 দিন ভালো থাকলেন, ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। 5 বছর ভালো থাকার চিন্তা মাথায় আনেন। 5 বছর, 5 বছর নিরাপদে ভালোবাসা নিয়ে, মমতা নিয়ে, আদর নিয়ে বুকের মধ্যে বসবাস করেন, এটাই ভালো। আমি শুনেছি অনেক টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, আপনারা নিয়েন না। তারপরেও যদি জোর করে কেউ বুকের মধ্যে ঘুষেই দেয়, মনে করবেন ওটা কাফারা, ভোটটা দিয়েন ঘোড়ায়, ওটা কাফারা, ওটা কাফারা হিসেবে গণ্য করেন, কিন্তু ভোটটা দিয়েন না। আজকে তাদের অত্যাচার নির্যাতন থেকে, তাদের বাণিজ্য থেকে, আজকে আটঘরিয়া উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই বাপ বেটার একটা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বড় অঙ্কের টাকা। এবং আটঘরিয়া উপজেলার নিয়োগ বাণিজ্য তাদের পেট না ভরায়। আমার বড় ভাই রতন সাহেব ফুলজানা স্কুলেরও সভাপতি, ও 4 ঢুকে মাথা ঢুকাই দিচ্ছেন আবার। হ্যাঁ, পেট ভরেই না আপনাদের, এত টাকা লাগে। আজকে তাদের হাত থেকে শোনেন, এটি বন্য পশু, এটি বাঘ। আমি এই মাত্র আনোয়ার চেয়ারম্যান মেসেঞ্জার আমি নিউজটা দিয়ে দিলাম, ভিডিও সহ দিয়ে দিলাম, কেবল দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নিয়েন। একটা নিউজের ভিডিও, নিউজ সহ। মাছপাড়াতে মন্ডলপাড়ায় একটি বাঘ ধরা পড়েছিল, মেচো বাঘ, খুব সুন্দর একটি বাঘ, কালোর উপর সাদা ফুটকানো একটা বাঘ। সেই বাঘটি ওইখানে ধরা পড়ার পর আমার ভাতিজা, সুযোগ্য ভাতিজা, খাঁটি ভাতিজা বললে হবে না, ভাতিজা কেন মাশাআল্লাহ, উনি উপজেলায় গাড়ি নিয়ে চলে গেলেন, বললেন এটা জাতীয় সম্পদ, বন বিভাগে জমা দিতে হবে। বন বিভাগের কর্মকর্তারা আসছেন, আমি ওনাদের কাছে জমা দেবো, এটা আমার কাছে হস্তান্তর করেন। যথারীতি উনি গাড়ি নিয়ে গেলেন। সেই বাঘ ওই যে মসজিদের যে মাইকের খাঁচা আছে না, এটি নতুন খাঁচা বানানো হয়েছিল, 4টা মাইকের খাঁচা, অনেক বড় খাঁচা। সেই রডের নতুন খাঁচার ভিতরে বাঘ ঢুকাই দিয়ে তালা মারে দেওয়া হয়েছে। ওইটা নিয়ে আসার সময় নিয়ে আসছে, উপজেলায় নিয়ে আসছে, মানে পৌরসভা ভবনে নিয়ে আসছে। তারপর সাংবাদিকরা গেল, বন বিভাগের কর্মকর্তারা আসলেন বাঘ নেওয়ার জন্য, বাঘ নাই। বাঘ কোথায়? খাঁচা ভেঙে পালিয়েছে। তাহলে খাঁচা যদি অক্ষত থাকে, তাহলে বাঘ গেল কোথায়? বাঘ টাকার কাছে বিক্রি হয়ে গেছে ভাই, সে বাঘ বিক্রি করেও খাইতে হয়। ক্ষুধাটা কত তীব্র, এত ক্ষুধা! এটা আমার মিথ্যে কথা নয়। আমি গত 2-3 দিন আগে দেবোত্তর বাজারে আমি 4 রাস্তার মোড়ে আমি বক্তব্য দিয়েছিলাম। তিনারা বলেছেন আমি নাকি মিথ্যা কথা বলেছি, আমার নামে মামলা করবে। আমি মামলা একটা না 5টা করতে বলেন, আমি আদালতে তার প্রমাণ দেখাবো। যদি বুকের পাটা থাকে
তানভীরকে মামলা করতে বলেন আমার বিরুদ্ধে, আমি আদালতে তার প্রমাণ দেখাবো, শত শত নিউজ রয়েছে, ঘটনা সত্য কিনা। অত্যাচার নির্যাতনের পাশাপাশি এই আটঘরিয়া মানুষের ন্যায্য অধিকার একেবারে ওই যে আমার ভাই বলে মাঝে মধ্যে যে ফকিরের ঝোলার মতো তার হাত ঢুকাই দিচ্ছে। ফকির যে ভিক্ষা করে যে টাকাগুলো তোমায় ওইখানে হাত ঢুকাই দিচ্ছে, কোনো জায়গায় বাদ রাখে না। আরে ভাই একটা আজকে মানুষের যে ন্যূনতম একটা সম্মান, একটা ইজ্জত, আমার যদি ইজ্জত সম্মান না থাকে ওই তো বেঁচে থাকা তো লাভ নাই ভাই। একটা মানুষ সম্মানের জন্যই বেঁচে থাকে, সেটুকু তো নাই। মানুষের বাক স্বাধীনতা নাই, ব্যবসায়িক স্বাধীনতা নাই, রাজনৈতিক স্বাধীনতা নাই, সামাজিক স্বাধীনতা নাই। এটা কি একটা ভিন্ন দেশ, একটি ভিন্ন জায়গা, একটি রাজতন্ত্র। রাজতন্ত্র হচ্ছে আছে আটঘরিয়া, এইখান থেকে মানুষকে মুক্তি দিতে হবে প্রিয় ভাইয়েরা। আমার ভাতিজা তানভীর একটা গাড়ি আসানো উপজেলা দেখছেন তো আপনারা, এই কয়েকদিন আগে 4টা টায়ার বদলানো হয়েছে গাড়ি। 4টা হলো গাড়িতে লাগানো হয়েছে, আর একটা সম্ভবত এক্সপায়ার হিসাবে রেখেছে। মোট 5টা টায়ার কিনেছেন। বিল কত জানেন? দেখবেন 3,14,093 টাকা হচ্ছে বিল 5টা টায়ারের। একটা টায়ারের দাম মাত্র 8,000 টাকা। তাহলে এই টায়ারটা কোথা থেকে আসলো? কোন দেশের তৈরি? এটাকে স্বর্ণের তৈরি নাকি ভাই? হ্যাঁ, গাড়ি সার্ভিসিং করে 8 লক্ষ টাকা বিল। একটা গাড়ি সার্ভিসিং করে 8 লক্ষ টাকা বিল। গাড়ির দাম কত? বিড়ালের ওজনে 1 কেজি মাংস খাই হলো 10 কেজি। ইউনো ফুয়ারা খাতুন বললেন আমি তো এটা সই করতে পারবো না। তানভীর সাহেব, আমাকে তো চাকরি করে খেতে হবে, সংশোধন করে নিয়ে আসেন। শেষ পর্যন্ত 4 লক্ষ টাকা সই করে নেওয়া হয়েছে, প্রমাণ আমার পকেটে। একটা গাড়ি সার্ভিসিং 4 লক্ষ টাকা। কিছুদিন আগে এই যে বঙ্গবন্ধুর একটা ছবি ওখানে ভাস্কর্য একটা টাইল দিয়ে একটা ছবি লাগানো হয়েছে, বিল কত জানেন? 7,93,034 টাকা বিল। এটা এই জন্য বলছি যে অনিয়মের কোন জায়গায়, মানে একটি জায়গাও অনিয়মের ছোঁয়া থেকে বাদ নাই। মানে এটা তো একেবারে একটা উদাহরণ, আপনারা জানেন না। এখানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা লুটপাট। এই যে ধর্মীয় প্রতিষ্ঠানের যে প্রতি অর্থ বছরে যে খুব বরাদ্দটা আসে, একটি টাকা কোথাও দেওয়া হয় না। আপনারা জানেনই না। পাওয়ার টিলার, অটো, এটা সেটা, গরিব মানুষের অনেক কিছু বরাদ্দ। এটা রোজার মাসের খেজুর, এটা রহমতের জিনিস। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে যেটা আমাদেরকে পাঠানো হয় রোজার মাসে, রহমতের একটা খেজুর, একটা মুসলিমরা পাবে। সেই রোজার খেজুরের টাক আটঘরিয়া জীবনে ঢুকে নেই, রাস্তা থেকে গায়েব। একটা মানুষের ন্যূনতম একটা বিবেক থাকা উচিত। আমি তানভীরের সম্পর্কে চাচা, যেহেতু তার বাবার সাথে আমি রাজনীতি করি 35 বছর, সেও আমাকেও ছাড় দেয় নাই। আমাকে কিন্তু আঘাত করছে তানভীর নিজে। তার সাথে যে গুন্ডা বাহিনী ছিল সেগুলো আমারই তৈরি। আমি যখন আমি যখন সভাপতি ছিলাম, ম্যাক্সিমাম তখন আমার সাথে পলিটিক্স করতো। তারা কিন্তু থেমে গেছিল, কারণ তানভীর আমাকে শালা বলেছে, আমার শালা। কেউ যখন মানে না, সে নিজেই প্রথম ইচ্ছা করে। তো এই অবস্থা, তাহলে বলেন চাচা যদি শালা হয়, সেখানে সামাজিক আর কোনো শিক্ষা থাকলো, কোনো মানবিকতা থাকলো? কোনো কিছুই থাকলো না। একটা মানুষের লেখাপড়ার পাশাপাশি, একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সামাজিক শিক্ষা থাকা দরকার, মানবিক শিক্ষা থাকা দরকার। সেটা কি আছে? নাই, 1 জাররা পরিমাণও নাই। এই সমস্ত জায়গা থেকে আজকে আটঘরিয়ার মানুষকে মুক্তি দিতে হবে প্রিয় ভাইয়ের আমার। যেখানে মানুষ তার ইজ্জত পাবে, সম্মান পাবে, একটু ভালোবাসা পাবে, একটু ভরসা পাবে, সেই জায়গাটা তৈরি করার দায়িত্ব কাদের? আপনাদের। একমাত্র আপনারাই পারেন একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি জাতিকে বদলে দিতে, একটি দেশকে বদলে দিতে। এই কারণেই আজকে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। মানুষকে মুক্তি চায় ভাই, মানুষ মুক্তি চায়। দয়া করে আগামী 29 তারিখে ভোট দিয়ে, ঘোড়া মার্কায় ভোট দিয়ে তানভীর ইসলামকে আজকে পরাজিত করেন। গুন্ডা না গুন্ডা কি যেন মার্কা কত বড়, ওইটাই ছিল। তো ওইটা না আমার মুখে আনা দরকার নাই। ওইটা অপবিত্র মার্কা। এটা পবিত্র মার্কায় ভোট দেন, এটা ঘোড়া মার্কায় ভোট দেন, ভোট দিয়ে বিজয় করেন। আজকে আপনারা যারা এই বাউলখোলার মানুষ, এখানে যে মানুষগুলো দেখছি আমি উপস্থিত হয়েছেন, আপনারা প্রতিটি মানুষ যদি তার নিজের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনারা যদি ঠিক করেন, তাহলে তো আর কোনো কথাই থাকে না।
বায়ুখোলা 2টি সেন্টার, বালুঘাটে 1টি সেন্টার, এই 3টা সেন্টার আপনাদের একেবারেই হাতের মুঠায়। গতবার এইখানে আমাকে আপনারা 876 ভোট দিয়েছিলেন নৌকাপতিকে। কান্দির পেয়েছিল কত মনে আছে? বলেন তো, কেউ মনে আছে? আপনারা জানেন? মনে নাই? 149, না 149 ভোট পেয়েছিল তানভীর। এইবার যেন 49 না পায়, 49 না পায়। ভোটের যে হক থেকে তার কোনো হকই নাই। ভোটের হকের থেকে সে বঞ্চিত। ভোটের হক সে ধরে রাখতে পারে নাই, তার কোনো হক নাই ভোটের। আর প্রিয় ভাইয়ের, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আগামী 29 তারিখ গোড়া মার্কায় ভোট দিয়ে এই আটঘরের মানুষকে মুক্তি দেন ভাই। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বায়ুখোলাবাসী।